সকালবেলা ঘুম থেকে উঠে দেখি লিমা নতুন জামা পড়তাছে আর সাজতাছে। পরে আমি বললাম কি খবর, তুমি হঠাৎ সাজতাছো কেন? ও বললো তুমি কোথাও কখনো ঘুরতে নিয়ে যাও না, আজকে ঘুরতে যাবো। পাশের বাসার ইমরান ভাইও তার বউ যাবে, সাথে তুমি আর আমি যাবো। পরে আমি বললাম আমি ঘুরতে যাবো তো আমি জানি না। যাই হোক কি আর করবো, ওকে নিয়ে কখনো কোথাও ঘুরতে যাওয়া হয় না। আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে লিমা চাকরি করতো গার্মেন্টসে, এখন কিন্তু ওকে দিয়ে আর চাকরি করাই না। আপনাদের দোয়া এবং ভালোবাসায় ফেসবুক থেকে এখন কিছু টাকা ইনকাম হচ্ছে। অবশেষে ঘর থেকে বেরিয়ে গেলাম। আর আপনারা সবাই জানেন আমরা কিন্তু 5 তলায় থাকি। আর সিঁড়ি দিয়ে নামার সময় লিমা দেখেন ডান্স দিতেছে, ও যে কত খুশি। সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে গেলাম। অটোর জন্য দাঁড়িয়ে আছি। একটা অটো নিয়ে এখান থেকে ধর্মগঞ্জ গুদারাঘাট যেতে হবে। আর রাস্তার কথা কি আর বলবো ভাই, দেখেন একটু বৃষ্টি হতে না হতেই রাস্তায় কি পরিমাণ পানি জমছে। আর উল্টে গেলে কিন্তু পিছনে ওরা আছে, এই জন্য বেশি ভয় লাগতাছে, যে কোনো সময় কিন্তু অটো উল্টে যেতে পারে। বললাম লিমা তোমার কেমন লাগতাছে? লিমা বললো রাস্তা অনেক খারাপ। এখন বলতাছে আজকে ঘুরতে না আসলে ভালো হইতো। আসলে মেয়েদের কথা শুনলেও বিপদ, না শুনলেও বিপদ। অবশেষে টলারে উঠে গেলাম। আর টলার যখন নদীর মাঝখানে, তখন হঠাৎ লিমা উঠে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে দেখেন চারপাশে নদীর দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। এরপরে কিন্তু টলারটা পারে চলে আসছে। আর এখানে আসছি, আর এখানে আসার পরে দেখেন ও কতটা খুশি। আমাদের কপালটা এতই খারাপ যে এখানে আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন কি পরিমাণ বৃষ্টি। এখন ভাই এই মাইয়া মানুষের বুদ্ধিতে আমরা এখানে ঘুরতে আসি, বুঝছেন? একটা কথা, এখানে আসার পর লিমা বলতেছে বাটি দিয়ে একটা ভিডিও করবে।